ভোজন বিহারের রান্নার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দুটো ভীষণ সহজ মাছের রেসিপি নিয়ে এসেছি। একটা হলো মৃগেল পোনার পাতলা ঝোল ভাত দিয়ে খাওয়ার মতো, আর একটি হলো ক্রিস্পি চিলি প্রন। মৃগেল মাছ বা সাদা কার্প বাঙালি রন্ধন প্রণালীর একটি ঐতিহ্যবাহী অংশ এবং এর নিজস্ব স্বতন্ত্র স্বাদ মানুষের মন জয় করেছিল এককালে। এই মাছ দিয়ে বিভিন্ন ধরনের ঝোল, কালিয়া, ভাজা ইত্যাদি খাওয়ার প্রচলন ছিল গ্রাম বাংলায়। মৃগেল মাছের নিজস্ব মিষ্টত্ব এবং নরম মাংসের কারণে এটি বিভিন্ন ধরনের হালকা ভারী মশলা দিয়ে মানুষ রান্না করত। এখন শহুরে বাঙালি খাবারের মধ্যে মৃগেল মাছের উপস্থিতি অনেকটাই কমে গেছে। বহু বছর ধরেই রুই, কাতলা বাঙালি বাজারের সিংহভাগ দখল করে আছে। বহুদিন পরে বাজারে এই মৃগেলের পোনাটি দেখতে পাওয়ার কারণে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসে রান্না করলাম। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ। মুচমুচে ক্রিস্পি চিলি প্রন বানানোর জন্য আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে মুছে তার মধ্যে 2 টেবিল স্পুন ময়দা, একটা ডিম ফাটিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। এইবার কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কোটিংটা ইউনিফর্ম হয়। কেউ যদি মনে করো যে আলাদা করে ব্যাটারটা আগে বানিয়ে নেবে, সেটাও করতে পারো, কিন্তু আমার কাছে সময় ছিল না অতটা, সেই জন্য আমি একসঙ্গেই করে নিয়েছি। আলাদা করে ব্যাটারটা মাখিয়ে নিলে আগে, তারপর যদি চিংড়িগুলোকে তার মধ্যে দেওয়া যায় তাহলে কোটিংটা সাধারণভাবেই ইউনিফর্ম হবে। এইবার তেল গরম করে নিয়ে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো, অবশ্যই সর্ষের তেলটা করো না, তাতে একটা বাজে গন্ধ আসবে। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ডিম থাকার জন্য মাছগুলো কিন্তু ভালো ভাজা হয়েছে কিনা বুঝতে পারবে যখন মাছগুলো লালচে হয়ে উঠবে। এই প্রনটা যদিও কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টেও পাওয়া যায় এবং সাউথ কোরিয়া এটা কিন্তু একটা ভীষণ পপুলার খাবার। তবে হ্যাঁ, ওদের আর আমাদের সসের মধ্যে কিছু ডিফারেন্সেস রয়েছে। সাউথ কোরিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে টমেটো চিলি সসের জায়গায় র ফিশ সস যেটা হয় সেইটা দেওয়া হয়। সেটার মধ্যে টমেটো দেওয়া থাকলেও তার মধ্যে আলাদা একটা সি ফুড, তার ফিশ এক্সট্র্যাক্ট থাকে যেটার এসেন্স দেওয়া থাকে। তো বাঙালি টেস্ট বার্ড হয়তো সেটা অতটা পছন্দ নাও করতে পারে। খুব সাধারণভাবে আমরা নর্মালি এই টমেটো চিলি সস দিয়ে থাকি। এইবার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটু শুকনো লঙ্কা দিয়ে নেব। অবশ্যই এটাকে যদি খুব ভালো রকম ঝাল বানাতে চাও তোমরা, তাহলে এর মধ্যে আরও বেশ কটা শুকনো লঙ্কা, আরও বেশ কিছু কাঁচা লঙ্কা দিতে পারো। আমি কাঁচা লঙ্কা কম দিয়েছি কারণ আমার ছেলেও খাবে। এই দেখো, মাছগুলো ঠিক এই রকমভাবে লাল হয়ে উঠবে, তবেই মাছগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে। না হলে চিকেনের মতো এই প্রন কিন্তু অত সহজে সেদ্ধ হয় না, ভেতরটা শক্ত থেকে যায়, কাঁচা থেকে যায়। হালকা করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো সয়া সস, 2 টেবিল স্পুন মতো টমেটো চিলি সস, আলাদা আলাদা করে দিলে 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস। এইবার ভালো করে সসটাকে মিশিয়ে নেব। আমি আমার কাস্ট আয়রন ওয়াক প্যানেই এটা বানিয়েছি। যে কোনো কড়াইয়ে বানালেও চলে, তবে অ্যালুমিনিয়ামটা চেষ্টা করো অ্যাভয়েড করার। তার কারণ অ্যালুমিনিয়ামে এই ট্যাঙ্গি ব্যাপারটা, মানে টক ব্যাপারটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে রান্না করলে অ্যালুমিনিয়ামের বেশ কিছু এসেন্স ওই ট্যাঙ্গিনেসের মধ্যে চলে আসবে, যেটা শারীরিক দিক দিয়ে আমাদের খারাপ। এইবারে প্রয়োজন মতো নুন, চিনি। হ্যাঁ, চিনিটা অবশ্যই স্কিপ করো না, কারণ চিনির জন্যই এখানে একটা টক ঝাল মিষ্টি যে স্বাদটা আসবে সেটাই বেশি ভালো লাগে। এইবার প্রনগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে গেল।
এটাকে যদি কেউ সুপি বা স্লারি করতে চাও তাহলে এর মধ্যে তোমরা জল মিশিয়ে তারপর কর্নফ্লাওয়ারের একটা স্লারি দিয়ে দিলে এটাতে কিন্তু একটা সুপিনেস চলে আসবে। সেটাও করে দেখতে পারো, সেটা দিয়ে ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আমাকে ফলো করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের রান্নার ব্লগে।